যারা এসআই নেওয়া খুঁজছেন তাদের জন্য আজকে দারুণ সুখবর। এদিকে মাত্র 1,90,000 টাকা গাড়ি ভাইয়ের কাছে আছে। শুধু ব্ল্যাক না ভাই, ব্ল্যাক ডায়মন্ড গাড়ি আজকে পেয়ে যাবেন ভাইয়ের কাছে। কোথা থেকে? ওলি অটো কার সেন্টার থেকে। সো এই গাড়িটার মডেল কত বলেন? 2012। এটা 2012 মডেল, 17 রেজিস্ট্রেশন, স্পট কার্ডের মালিক, টু ডোর পাওয়ার, আবার টু ডোর পাওয়ার, আবার টিকটনিক গিয়ার, আবার অকটেন দিবেন। এই যে পাওয়ার দিয়ে শুরু করে দেখেন, টান দিবেন খুলে যাবে, আবার ওখান থেকে কিন্তু কন্ট্রোল করা যাবে। আবার ক্যাপ্টেন সিট আছে, সিট কভার গুলো কিন্তু নতুন করা, তাই না ভাই? নতুন নতুন। আবার এদিকে যদি দেখেন আপনারা সিলিং মনিটর পেয়ে যাচ্ছেন, সেন্ট্রাল এসি। আর যদি সিলিংটা দেখেন মাশাআল্লাহ, কোন জায়গায় কোনো ছোটখাটো দাগও নাই, তাই না ভাই? ভাই প্রাইভেট ইউজের গাড়ি যা থাকে আর কি, ওরকম এটা 100% প্রাইভেট ইউজ এবং 100% অকটেন দিবেন। আচ্ছা, এটা কখনো সিএনজি এলপিজি হয় না, যেরকম আছে একদম অরিজিনালি আছে, যা আছে অরিজিনাল অবস্থায় আছে। এই যে দেখেন লাইট গুলো, আসলে মুখে কি বলবো, আপনারা কাজে বা চোখের সামনে এসে দেখতে পারেন। এসআই এর মনোগ্রাম, গ্লাসের উপরে স্টিকার দেখতে পারেন, এই যে খোদাই করাটা দেখতে পারেন। আর লাইট গুলো আপনারা একটু ভিতর থেকেই দেখাই, খুব চমৎকার কিন্তু আসলে আছে। এবং এটা কিন্তু আরামসে খুলে যাবে। যে সাইড থেকেও আপনারা দেখতে পারেন, এখানে স্টিকার আছে, এখানে স্টিকার আছে। আর কোনো চিপা চাপা যেখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং লাইট গুলো আপনারা দেখতে পারেন কোয়েটার সিল সহ আছে মাশাআল্লাহ। সবগুলো লাইটে কিন্তু একদম অরিজিনাল আছে। আর এটা কিন্তু অরিজিনাল তেলে, তাই না? অরিজিনাল তেলের ভাই, কখনো সিএনজি এলপিজি ছোঁয়া লাগে না। আপনি যদি চান ইনশাআল্লাহ ব্যবহার করতে পারেন, বাইরের কাছ থেকেও করবেন। হ্যাঁ সিএনজি এলপিজি করলে আমি করে দেবো, সমস্যা নেই। কম খরচে করে দেবো, কম থেকে করতে করা যাবে। আর ভিতরে ডেকোরেশন আর কি বলবো, মাশাআল্লাহ যা আছে কমপ্লিট আছে, কিছু করতে হবে না আপনাদের। করতে হবে না, জাস্ট নিবেন চালাবেন। এবং এই পাশ থেকে কিন্তু যদি দেখাই, ডোর কিন্তু এটাও পাওয়ার রয়েছে। আর খুঁটিগুলো কিন্তু একেবারে 100 আছে। মানে যদি অ্যাক্সিডেন্ট হইতো, কোনো ড্যামেজ হইতো, এই শেপ কিন্তু থাকতো না। এটা কিন্তু এখনো পর্যন্ত যেরকম ছিল ওই রকম ফ্যাক্টরি মেড আছে। আর এগুলো তো সব পারফেক্টলি কাজ করে। হ্যাঁ পারফেক্টলি কাজ করে। আবার এটা পুশ স্টার্ট গাড়ি। আর এটাতে কিন্তু এই যে দেখেন টিকটনিক গিয়ার আছে, টিপটনিক গিয়ার আছে। টিকটনিক গিয়ারটা মূলত এসআইতেই থাকে। আর এই গাড়ির জন্য স্পেশালি, তাই না? এবং এই গাড়ির আরেকটা যদি বিশেষত্ব দেখায়, দেখেন আপনারা ডিস্ক ব্রেক, 4 চাকায় কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। অরিজিনাল এসআই দিয়ে কিন্তু এটা পাওয়া সম্ভব। 4টা ডিস্ক ব্রেক থাকে। মানে নামে এসআই বললেই কিন্তু হবে না, না না, এসআই হতে হলে এটা 4 হলে 4 চাকা চাকা ডিস্ক ব্রেক হতে হবে। যদি কেউ এলপিজি সিএনজি না করে, ওনলি শুধু চালাবে, আপনার 4টা চাকাই নতুন ভাই। এই যে দেখেন আপনার চাকা যেগুলো নতুন, আপনার বিটগুলো দেখেন, এই যে নতুন যে রঙের দাগটার মধ্যে আছে, 4টা চাকাই নতুন। দেখেন এই গাড়ি যদি রেন্টাল চলতো তাহলে কিন্তু অবশ্যই সিএনজি এলপিজি করা থাকতো, বাট এটা যেহেতু করায় না, তার মানে এটা 100% বোঝা যাচ্ছে যে এটা পার্সোনাল ইউজ গাড়ি। আর সেটা তো ভাই বলেই দিল যে আমাদের নিজেদের ভাইয়ের গাড়ি, তো আর বাড়তি কিছু বলার না কিছু না নাই, তাই না? বলার কিছু না। আমরা একটু বনেটটা উঠাই, ইঞ্জিনটা দেখাই দেই কি কন্ডিশনে আছে। তো দেখেন বনেটটা উঠানোর পর যদি আমরা ইঞ্জিনটা দেখলে তো বলবেন না ভাই নতুন, একবার করতে নিয়ে আসলেন। আচ্ছা দেখেন এই যে না, দেখেন একেবারে নতুন অবস্থায় আপনার অরিজিনাল যে আছে, এখন এই বল্টু খোলা হয় না, একটা বল্টু খোলা অরিজিনাল আটাটা বন্ধ আছে, জাপানি আটাটা যেটা ছিল ওইটাই আছে। হ্যাঁ। এবং এই পাশে যে লুকাসের ব্যাটারি, হ্যাঁ লুকাসের ব্যাটারি অরিজিনাল, আলটিমেট হ্যাঁ। এসএমই ব্যাটারি এগুলো। আবার এখান থেকে যদি দেখেন কালারটাও কিন্তু অরিজিনাল। তাছাড়া কি ভাই এটা এসআই নোয়ার ম্যাক্সিমাম দেখবেন এই লাইট গুলো ভাঙা থাকে, একটা এই যে কানগুলো একটা কান ভাঙা নাই, অরিজিনাল লাইট, একদম অরিজিনাল, অরিজিনাল যেরকম আছে ওরকমই। হ্যাঁ। তার মানে যে চালাইছে গাড়িটা আপনি সবচেয়ে মজা এটা শকিং ভাবে চালাইছে। লাইটটা দেখেন, একটু ডিপার মারি লাইটটা দেখেন। আচ্ছা আমরা একটু লাইটটা দিয়ে দেখাবো। আর এদিকে দেখেন আপনারা, এগুলো কিন্তু সব গাড়ির সাথে যেরকম ছিল ওরকমই। এই যে মাশাআল্লাহ, হাইওয়েতে গেলে আরামসে চালাবে মাশাআল্লাহ। নাইটে ড্রাইভ করলেও খুব একটা প্রবলেম ফেস করতে হবে না। হ্যাঁ সবকিছু একদম 100 আছে। তো এই গাড়িটা কত টাকা প্রাইস দিবেন? এটা ভাই একদম ফিক্সড প্রাইস। কত? একদম ফিক্সড প্রাইস 22,90,000 টাকা। 12 মডেল গাড়ি 22,90,000। 12 মডেল গাড়ি 22,90,000। মানে 23-24 দেওয়া দরকার না, নাই, কোনো দাম নাই, একদম একবারে ফিক্সড প্রাইস। যার আসবে পছন্দ হলে নেবেন, যেখানে হোক চেক করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। কম্পিউটার দিয়ে করা, কম্পিউটার দিয়ে করা, যে বড় বড় কোম্পানিতে চেক করলে কোনো সমস্যা নাই, করতে পারবে। মাশাআল্লাহ একদম তেলে চালিত 12 মডেলের গাড়ি, নিশান এক্সটেল গাড়ি, তাই না? কত 18 মডেল, 18 মডেল, 21 রেজিস্ট্রেশন, 18 মডেল 21 রেজিস্ট্রেশন। আমি একটু বডিটা ঘুরে দেখা আসলে কিরকম কন্ডিশন আছে। অলমোস্ট বলা যায় রিকন্ডিশন গাড়ি, রিকন্ডিশনের মতনই। মানে ফিল আপনি কিন্তু ওই রিকন্ডিশনের মতোই পাবেন। এটা কিন্তু গভর্নমেন্ট ইউজ একটা গাড়ি ছিল। মাশাআল্লাহ গাড়িটার ওভারঅল লুকস থেকে শুরু করে টায়ার, রিম, লাইট, গ্লাস, যাই বলেন না কেন আপনি যেভাবে চান সেভাবেই পাবেন, সেভাবেই পাবে। শুরুতে আমরা এখান থেকে দেখানো শুরু করি। এটা কিন্তু ডুয়াল প্রোটেকশন, তাই না? জি, লাইট গুলো তো সব অরিজিনাল, তাই না? হ্যাঁ সব অরিজিনাল। এই যে দেখেন এই পাশে অরিজিনাল আছে। গ্লাসের যে মনোগ্রাম এটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। হিট সেন্সর গুলো কিন্তু অ্যাক্টিভ পেয়ে যাবেন। কালারটা হচ্ছে কমপ্লিটলি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারের পাশাপাশি সামনের দিকে যদি দেখাই, নিসানের যে মনোগ্রাম, তারপরে ওভারঅল গ্রিলটাও কিন্তু ভালো, অরিজিনাল বাম্পার সহ আছে। আর এই বডি সেন্সর গুলো তো অ্যাক্টিভ আছে সব, হ্যাঁ সব অ্যাক্টিভ করে। এই যে 1টা 2টা 3টা 4টা এরকম 4টা বডি সেন্সর কিন্তু সামনের দিকে আছে। আর এটা কিন্তু ব্যাটারি প্লাস তেল, মানে হাইব্রিড ইউনিট গাড়ি। হ্যাঁ নিসানের অরিজিনাল হাইব্রিড ইঞ্জিন সহ পাচ্ছে, যেটা কিন্তু অরিজিনাল স্টক ইঞ্জিন, তাই না? আমি তো দেখাই দিই, আসলে ভিতরে যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন না। মার্সেল থেকে শুরু করে শক অ্যাবজর্বার, খুঁটি থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার বক্স, যাই বলেন না কেন সবই সবকিছু অরিজিনাল আছে, অরিজিনাল আছে একেবারে। সো এটা হচ্ছে 18 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2021 সালে। 21-এ। আবার সামনে দেখেন স্টিল বাম্পার দেওয়া আছে। হাইব্রিড ইউনিট হয়, মাইলেজ তো মোটামুটি বেশ ভালো, হ্যাঁ তাই না? মাইলেজ ভালো পাবে। মাশাআল্লাহ পার লিটারে বেশ ভালো মাইলেজ পাওয়া যাবে। শুধু ভালো না,
ন্যাচারালের তুলনায় অনেক ভালো, তাই না? ভিতরে কি অবস্থা? খুবই ভালো অবস্থা। এই যে দেখেন, আমরা যদি এখানে 360 ক্যামেরা, আপনারা যদি দেখেন সফটওয়্যার এসি এরিয়া পাবেন, অটো গিয়ার গাড়ি, এসির ভেন যেগুলো আছে সেগুলো কিন্তু সব ইনটেক একদম অরিজিনাল আছে। আর এই সিটগুলো কি অরিজিনাল কভারই আছে? হ্যাঁ অরিজিনাল কভারই। এই যে দেখেন লেদার প্যানেল গুলো কিন্তু সবই খুবই চমৎকার আছে, নিকেল পেয়ে যাচ্ছেন এখানে লকে। আর শুধু এটা না, পিছন দিক থেকেও যদি দেখাই, গাড়ির সাথে কিন্তু আপনারা আর্মরেস্টান, দুটা কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন, এবং এই পাশের সিটগুলো কিন্তু সামনের সিটগুলোর মতো। আর যেহেতু এটা এক্সটেল সিরিজের গাড়ি, পিছনেও কিন্তু দুইটা এসির ভেন্ট পেয়ে যাচ্ছেন, মানে ডুয়াল এসির ফ্লেভার কিন্তু এই হ্যাঁ, গাড়িতে হ্যাঁ। পাবে, তাই না? মানে এই জিপে আপনি যদি দেখেন আসলে কমপ্লিট একটা ফ্লেভার পেয়ে যাচ্ছেন। আর ভিতরে কিন্তু অনেক এরিয়া, যেহেতু এটা হাইব্রিড ইউনিটের গাড়ি, অনেকটা স্পেস পাবেন, 4-5টা ব্যাগ ক্যারি করে হ্যাঁ গ্রামের বাড়িতেও সফর করতে পারবে। বা অনেক সময় কি ঢাকা থেকে কক্সবাজার যেতে হয়, ঢাকা থেকে সিলেট যেতে হয়, রংপুর যেতে হয়, আপনি বরিশাল, রাজশাহী থেকে শুরু করে খুলনা চলে যাবেন এক পলক, ইনশাল্লাহ যে কোনো কিছু ইনশাল্লাহ গাড়িতে ক্যারি করতে পারবেন। অথবা গ্রামের বাড়িতে যাবেন, সামনে আমের সিজন আসতে আছে, হ্যাঁ। একেবারে কয়েক বস্তা আম বইলে একেবারে ঢাকা সিটিতে আসতে পারবেন। তো এই গাড়ি আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, সামনে যেহেতু নির্বাচন, এই জিপ টাইপের গাড়ি অনেকেই খুঁজে। হ্যাঁ। আর এটা কিন্তু ব্যাকডালা পাওয়ার অপশনটা আপনি এখান থেকেও ব্যবহার করতে পারবেন, আবার ওইখান থেকে করা যাবে, আবার চাবি থেকেও কিন্তু করা চাবি থেকে সম্ভব। করা যাবে। আর এটার মাইলেজ কত মিটার আছে, কত কিলোমিটার আছে? দেখেন দেখাই দেন 92,000 সামথিং 92,000 সামথিং, যেটা আছে এটা অরিজিনাল। অরিজিনাল মাইলেজ। আচ্ছা, মাত্র 92,000 সামথিং, এটা অরিজিনাল মাইলেজ। ইঞ্জিন দেখালাম, গিয়ারবক্স দেখালাম, মাশাআল্লাহ, চাকাগুলো নতুন, চাকা, রিম, এবং চাকা কিন্তু একবারে নতুন। এই যে দেখেন, এই যে অরিজিনাল রিম সহ, টায়ার গুলো কিন্তু একদম নতুন, বিট গুলো সহ দেখতে পারেন। সো এটা হচ্ছে 18 মডেল, 21 রেজিস্ট্রেশন, পেপার সম্পূর্ণ কমপ্লিট। কমপ্লিট। আবার নাম ট্রান্সফারের সাথে সাথে এনি টাইম। কত টাকা দাম দিবেন? এটা হলো আপনার 30,50,000। 110 এর মডেল কত? এটা 95 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন। 95 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, কালারটা হচ্ছে হোয়াইট কালার, তাই হোয়াইট না? কালার। আর এটা কিন্তু এখনো তেলে আছে, তাই না? তেলে আছে, অরিজিনাল তেলে। এখনো তেলে আছে, সিএনজি এলপিজি করানো নাই। যদি কেউ করাই নিতে চান, ওই সুযোগ আছে, করাই হ্যাঁ, দেওয়া শুধু যাবে। করে দিতে পারবো। আর এদিক থেকে যদি দেখা, দেখেন চাকা, রিম, অ্যালয় রিম আছে, মাশাআল্লাহ, রিম গুলো কিন্তু খুবই ভালো আছে। আবার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, ভিতরে আবার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো। আবার ভিতরে প্রিমিয়ার সিট লাগানো। আমি তো এখানে দেখাই, দেখেন গাড়ি কিনবেন 110, বাট সিট পেয়ে যাচ্ছেন প্রিমিয়ার, এই যে দেখেন। আর শুধু এটা না, এখান থেকে যদি দেখেন, এসি, গিয়ার বক্স, অল অপশন অটো, ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। পিছন দিক থেকেও দেখাই দেবো আমরা, ফ্লাশটা চালিয়ে নিয়ে। এখান থেকে যদি আমরা দরজাটা খুলে দেখাই, এই যে সিট লাগানো আছে, এটা প্রিমিয়ার সিট, তাই না? প্রিমিয়ার সিট, মানে গাড়ি নিবে একটা 90s এর গাড়ি, বাট ফিল পেয়ে যাবে কিন্তু প্রিমিয়ার, প্রিমিয়ার। তাই না? তাও লেটেস্ট মডেল প্রিমিয়ার। লেটেস্ট মডেল প্রিমিয়ার। আবার এখান থেকে যদি দেখেন, আপনাদের দেখেন পিছনে একটা দুইটা স্পয়লার লাগানো আছে। গাড়িটা দেখলে মনে হবে স্পোর্টস কার, ওইভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এটা যেহেতু তেলের গাড়ি, আপনারা যারা তেলে চালাতে চান তারা তো চালাতে পারবেনই, আবার যারা সিএনজি বা এলপিজি তে শিফট হতে চান, ওইটারও কিন্তু সুযোগ আছে, ওইটা ভাইয়ের কাছ থেকে করে নিতে পারবেন। এটার পেপারস তো সম্পূর্ণ কমপ্লিট আছে, তাই না? হ্যাঁ, পেপারস কমপ্লিট, আপডেট। নাম ট্রান্সফারের সাথে সাথে স্মার্ট কার্ডের মালিক। আবার সম্পূর্ণ বডি কিট করা, গাড়িতে ইনশাআল্লাহ কোনো ঝামেলা নাই, চালাইয়া দেইখা কিনে নিতে পারবে। কত টাকা প্রাইস হলে এই গাড়িটা দিবেন? এটা আস্কিং প্রাইস হলো আপনার 4,70,000 টাকা। এটা আস্কিং বা দাওয়াতি প্রাইস, ফিক্স প্রাইস না, না, কথাবার্তা বলে তারপরে নিতে পারবে। কথা শুধু কথা। বনটা খুলে আমরা একটু ইঞ্জিনটাও দেখে নেই, ইঞ্জিনটা কি কন্ডিশন আছে সেটাও দর্শকদের দেখাই। আর এটা লাইট থেকে শুরু করে যা কিছু আছে, মাশাআল্লাহ বেশ ভালো। টুকটাক কাজ কাম যা ছিল এগুলো কিন্তু করানো আছে, তাই না? হ্যাঁ। যে যেভাবে নিতে চান, একটা গাড়ির প্রতি সবার একটা এক্সপেকটেশন থাকে যে 4 লাখ 5 লাখ টাকা খরচ করবো, আমি এই কন্ডিশনে চাই। ওই কন্ডিশন গুলো আসলে ম্যাচ করে কিনা সেটা কিন্তু দেখে নেওয়ার রাইট। সুযোগ আছে। আপনি নিজে যেমন দেখবেন, চাইলে একজন এক্সপার্ট নিয়ে আসতে পারেন, হ্যাঁ, নিতে তার পারবো। পরামর্শে ভাইয়ের কাছ থেকে গাড়ি নিতে পারবেন। Okay. সো ভাইয়া, এই গাড়িটা তো কত বললেন? 4,70,000 টাকা। 4,70,000 টাকা। আজকে দেখাবো আপনাদের জন্য এই গাড়িটা। আর এই গাড়িটা শুধু দেখাবো বিষয়টা কিন্তু এমন না, গাড়িটাতে কিন্তু অনেক কিছু পাবেন আপনি। ম্যানুয়াল গিয়ারের গাড়ি হলো, গাড়িটা টোটাল 5 সিটের গাড়ি, আর সিটগুলো কিন্তু কভার করা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আবার যদি এখান থেকে দেখায় আপনাদের, এই পাশেও কিন্তু সিটগুলো বেশ ভালো কন্ডিশনে পাচ্ছেন। অনেকেই ফ্যামিলির জন্য একটা ছোট গাড়ি নিতে চায়, Right. ওই সুযোগ আছে। আবার অনেকে আছে যারা ট্রেডিং সেন্টারের জন্য একটা হ্যাঁ। ম্যানুয়াল গাড়ি খুঁজে, তাদের জন্য আছে। অনেকে 95 মডেলের গাড়ি নিতে চায় না, একটু আপডেট মডেলের খুঁজে। হ্যাঁ, 2002ও নিতে হবে না, 5ও নিতে হবে না, আজকে 8 মডেল 8 মডেল গাড়ি দিতে আসি। আবার এটা কিন্তু পিছনে দেখেন আপনারা, সিএনজি করা, সিএনজি করা আছে, মাশাআল্লাহ। আর এই সিএনজি কিন্তু 40 লিটারের, 40 লিটার। তার মানে একবার সিএনজি নিলে অন্তত 10 দিন চালাতে পারবে। 10 দিন চালাতে পারবো। এটা কিন্তু পার লিটারে বাইকের মাইলেজের তেলেই দেয়, মানে CNG তে আরো বাইকের দেবে। চেয়ে এখন দামেও কম। আবার দামেও কম, আর একটা বাইকের দাম 5 লাখ টাকা, গাড়ির দাম 2 লাখ টাকার নিচে। 2 লাখ টাকার নিচে। যদি আপডেট সহ ধরি তাও 3 লাখের নিচে, হ্যাঁ, তাও 3 লাখের নিচে কিন্তু। আর এটা পেপারসটা রানিং ফেল আছে, বা 2-3 বছর ফেল আছে। ওভারঅল আপডেট করতে লাখখানেক লাগতে পারে। হ্যাঁ, ও বিষয়ে কথা বলতে চাইলে ভাইয়ের সাথে বলতে কথা পারবে, বলতে পারবো। এবং ওটা আপডেট করাও দেওয়া যাবে, তাই না? Right. আর এই গাড়িটা হচ্ছে 2008 এর মডেল, রেজিস্ট্রেশন 2008 হচ্ছে। আটেই। আর এই গাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র 90,000 টাকা। 1,90,000 টাকা। আপনার জন্য 1,90,000 কিন্তু গাড়ি রেডি আছে, যারই লাগবে, হোক সেটা ট্রেনিং সেন্টারের জন্য, হোক সেটা নিজের জন্য, জি। গাড়ি নিতে পারেন ভাইয়ের কাছ থেকে, অলি ভাইয়ের কাছ থেকে, অলি অটো কার সেন্টার থেকে। আর সহজ ঠিকানা একেবারে যদি সহজভাবে বলি, রামপুরা টিভি ভবন থেকে বনশ্রীর দিকে যদি ঢুকেন, বাগানবাড়ির সামনে মাত্র 2 কিলোমিটার আসতে হবে। বাগানবাড়ির সামনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অলি অটো কার সেন্টার, এখানে কিন্তু গাড়িগুলো সব পেয়ে যাবেন। তো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।